হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমন একটি সংবেদনশীল কিন্তু বাস্তব জীবনে অনেক সময় দেখা যায় এমন বিষয় নিয়ে আলোচনা করব, কখন একজন মানুষ আপনার প্রতি অস্বাভাবিকভাবে বেশি নির্ভরশীল বা আবেগীয়ভাবে জড়িয়ে পড়তে শুরু করে এবং সেই আচরণগুলো কিভাবে ধীরে ধীরে প্রকাশ পায়। বন্ধুরা, অনেক সময় আমরা কারো আচরণকে শুধু সাধারণ আগ্রহ বা বন্ধুত্ব হিসাবে ধরে নিই, কিন্তু বাস্তবে সেই আচরণের ভেতরে লুকিয়ে থাকতে পারে গভীর আবেগ, অতিরিক্ত নির্ভরশীলতা বা এমন কিছু লক্ষণ যা ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে। আর এই কারণেই এই বিষয়টি বোঝা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা এমন 5টি শক্তিশালী লক্ষণ নিয়ে কথা বলবো, যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন কেউ আপনার প্রতি স্বাভাবিকের চেয়ে বেশি আবেগীয়ভাবে জড়িয়ে পড়ছে কিনা এবং সেই অবস্থায় আপনার কিভাবে সচেতন থাকা উচিত। প্রথমে আমরা দেখব তার মনোযোগের ধরন কিভাবে পরিবর্তিত হয়। তারপর বুঝব তার যোগাযোগের পরিমাণ এবং আচরণ কিভাবে অস্বাভাবিক হয়ে ওঠে। এরপর আমরা আলোচনা করব কিভাবে সে আপনাকে অগ্রাধিকার দিতে শুরু করে এবং নিজের সীমা অতিক্রম করে। এছাড়াও আমরা দেখব কিভাবে তাঁর আবেগ আপনার উপর নির্ভরশীল হয়ে পড়ে। এবং সবশেষে আমরা এমন কিছু লক্ষণ নিয়ে কথা বলবো যেগুলো ইঙ্গিত দেয় যে এই সম্পর্কটি স্বাস্থ্যকর না হয়ে বিপজ্জনক দিকে যেতে পারে। বন্ধুরা, এই ভিডিওটির উদ্দেশ্য কাউকে বিচার করা নয়, বরং আপনাকে সচেতন করা, যাতে আপনি মানুষের আচরণ বুঝতে পারেন এবং নিজের জীবন ও সম্পর্ককে সঠিকভাবে পরিচালনা করতে পারেন। কারণ বাস্তব জীবনে সঠিক সীমারেখা বজায় রাখা এবং দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, কারণ প্রতিটি নাম্বার একে অপরের সাথে সম্পর্কিত এবং পুরো বিষয়টি বুঝতে হলে সবগুলো জানা জরুরি। যদি এই ভিডিওটি আপনার জন্য উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ শেষের দিকেও এমন কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে যা আপনার চিন্তাভাবনাকে আরও পরিষ্কার করে দেবে। নাম্বার 1, আপনার প্রতি অস্বাভাবিক মাত্রায় মনোযোগ ও নির্ভরশীলতা তৈরি হওয়া। যখন কোনো ব্যক্তি ধীরে ধীরে আপনার প্রতি অতিরিক্তভাবে জড়িয়ে পড়তে শুরু করে, তখন তার আচরণের সবচেয়ে প্রথম এবং স্পষ্ট লক্ষণগুলোর একটি হলো সে আপনাকে কেন্দ্র করে তার মনোযোগ এবং আবেগ গড়ে তুলতে শুরু করে। বন্ধুরা, এটি সাধারণ আগ্রহ বা ভালো লাগার মতো নয়, বরং এটি এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে আপনি তার দৈনন্দিন চিন্তা, মুড এবং সময়ের একটি বড় অংশ দখল করে নেন। উদাহরণস্বরূপ, সে দিনের বিভিন্ন সময়ে আপনার খোঁজ নিতে চায়। আপনি কি করছেন, কোথায় আছেন, কার সাথে আছেন, এই বিষয়গুলো নিয়ে তার কৌতূহল অস্বাভাবিকভাবে বেড়ে যায়, যা সাধারণ বন্ধুত্ব বা পরিচয়ের ক্ষেত্রে এতটা দেখা যায় না। এছাড়াও সে আপনার প্রতিটি কথাকে খুব গুরুত্ব দিয়ে শোনে এবং মনে রাখে, এমনকি ছোট ছোট বিষয়গুলোও তার মনে থাকে, যা দেখায় আপনি তার কাছে একটি বিশেষ গুরুত্ব পেয়েছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সে তার মুড বা অনুভূতিকে আপনার সাথে যুক্ত করতে শুরু করে। যেমন, আপনি যদি তার সাথে ভালোভাবে কথা বলেন, সে ভালো থাকে, আর যদি আপনি ব্যস্ত থাকেন বা কম কথা বলেন, তাহলে সে অস্থির বা দুঃখিত হয়ে পড়ে। এই ধরনের আবেগীয় নির্ভরশীলতা একটি বড় ইঙ্গিত। বন্ধুরা, এই ধরনের আচরণ শুরুতে খুব সাধারণ মনে হলো, ধীরে ধীরে এটি একটি গভীর আবেগীয় জড়িয়ে পড়ার ইঙ্গিত দেয়, যা ভবিষ্যতে জটিল পরিস্থিতি তৈরি করতে পারে। তাই এই বিষয়গুলো বুঝতে হলে আপনাকে লক্ষ্য করতে হবে সে কি শুধু আগ্রহ দেখাচ্ছে নাকি আপনার উপর মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়ছে। ভিডিওর এই প্রথম নাম্বারে আমরা বুঝলাম, যখন কেউ আপনার প্রতি অস্বাভাবিকভাবে জড়িয়ে পড়তে শুরু করে, তখন তার মনোযোগ এবং আবেগ ধীরে ধীরে আপনার উপর নির্ভরশীল হয়ে যায়। এই বিষয়টি সঠিকভাবে বুঝতে পারলে আপনি আগেই সচেতন হতে পারবেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। নাম্বার 2, বারবার যোগাযোগের চেষ্টা এবং আপনার সাথে সংযোগ ধরে রাখার তীব্র প্রয়োজন। যখন কোনো ব্যক্তি আপনার প্রতি অতিরিক্তভাবে জড়িয়ে পড়তে শুরু করে, তখন তার আচরণের আরেকটি বড় লক্ষণ হল সে আপনার সাথে যোগাযোগ রাখার জন্য অস্বাভাবিকভাবে বেশি চেষ্টা করতে থাকে। বন্ধুরা, এটি শুধু সাধারণ কথা বলা বা খোঁজ নেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এটি এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে সে প্রায় প্রতিটি মুহূর্তে আপনার সাথে সংযুক্ত থাকতে চায়। উদাহরণস্বরূপ, সে হয়তো বারবার মেসেজ করে, ছোট ছোট অজুহাতে কথা শুরু করে বা এমন বিষয় নিয়ে আলোচনা করে যা খুব গুরুত্বপূর্ণ না হলেও তার উদ্দেশ্য থাকে শুধু কথোপকথন চালিয়ে যাওয়া।
আপনি যদি লক্ষ্য করেন যে সে খুব দ্রুত আপনার মেসেজের উত্তর দেয় এবং আপনি দেরি করলে সে অস্থির হয়ে পড়ে বা আবার নতুন করে মেসেজ পাঠায়, তাহলে বুঝবেন তার মধ্যে একটি অতিরিক্ত সংযোগের প্রয়োজন তৈরি হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সে চেষ্টা করে যেন কথোপকথন সহজে শেষ না হয়। একটি বিষয় শেষ হলে আরেকটি বিষয় নিয়ে আসে, আপনার মতামত জানতে চায় বা এমন প্রশ্ন করে যাতে আপনি দীর্ঘ সময় ধরে কথা বলতে বাধ্য হন। বন্ধুরা, এই আচরণগুলো তখনই বেশি দেখা যায় যখন কেউ মানসিকভাবে আপনার সাথে সংযুক্ত হয়ে পড়ে এবং সেই সংযোগটি হারাতে চায় না। এছাড়াও সে দিনের বিভিন্ন সময় আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, সকাল, দুপুর, রাত, যেন তার দিনের একটি বড় অংশ আপনার সাথে কথোপকথনের মধ্যেই কাটে। অনেক সময় আপনি যদি ইচ্ছাকৃতভাবে কিছুটা দূরে থাকার চেষ্টা করেন, তখন সে আরও বেশি করে যোগাযোগ করার চেষ্টা করে, যা তার ভেতরের অস্থিরতা এবং নির্ভরশীলতার একটি স্পষ্ট ইঙ্গিত। আরেকটি সূক্ষ্ম বিষয় হল সে শুধু কথা বলতেই চায় না, বরং চায় আপনি তার সাথে সংযুক্ত থাকুন, আপনার মনোযোগ তার দিকে থাকুক এবং আপনি তাকে গুরুত্ব দিন। বন্ধুরা, এই আচরণ শুরুতে হয়তো ভালো লাগতে পারে, কিন্তু যখন এটি সীমার বাইরে চলে যায় তখন এটি একটি অস্বাস্থ্যকর নির্ভরশীলতার লক্ষণ হয়ে দাঁড়ায়। তাই এই বিষয়টি বুঝতে হলে আপনাকে লক্ষ্য করতে হবে তার যোগাযোগ কি স্বাভাবিক নাকি অস্বাভাবিকভাবে বেশি এবং প্রয়োজনের বাইরে চলে যাচ্ছে। ভিডিওর এই দ্বিতীয় নাম্বারে আমরা বুঝলাম যখন কেউ আপনার প্রতি অতিরিক্তভাবে জড়িয়ে পড়ে তখন সে বারবার যোগাযোগের মাধ্যমে আপনার সাথে সংযোগ ধরে রাখতে চায় এবং এই আচরণ তার ভেতরের আবেগীয় নির্ভরশীলতার একটি বড় প্রমাণ। এই বিষয়টি সঠিকভাবে বুঝতে পারলে আপনি আগেই সতর্ক হতে পারবেন এবং সম্পর্কের সঠিক সীমা বজায় রাখতে পারবেন। নাম্বার 3, আপনার জন্য অগ্রাধিকার তৈরি করা এবং নিজের সীমা অতিক্রম করা। যখন কোনো ব্যক্তি আপনার প্রতি অতিরিক্তভাবে জড়িয়ে পড়তে শুরু করে, তখন তার আচরণের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল সে আপনাকে ধীরে ধীরে তার জীবনের অন্যান্য বিষয়ের চেয়ে বেশি অগ্রাধিকার দিতে শুরু করে। বন্ধুরা, এটি শুরুতে সাধারণ মনে হলেও ধীরে ধীরে এমন এক পর্যায়ে পৌঁছে যায় যেখানে সে নিজের সময়, দায়িত্ব, এমনকি ব্যক্তিগত সীমাও অতিক্রম করতে থাকে শুধু আপনার সাথে সংযোগ বজায় রাখার জন্য। উদাহরণস্বরূপ, সে হয়তো নিজের ব্যস্ততা থাকা সত্ত্বেও আপনার সাথে কথা বলার জন্য সব কিছু পাশে সরিয়ে রাখে, আপনার একটি মেসেজের জন্য অপেক্ষা করে বা নিজের কাজের মাঝেও বারবার আপনার দিকে মনোযোগ দেয়, যা দেখায় আপনি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন। আরেকটি বিষয় হলো সে আপনার সাথে সময় কাটানোর জন্য বিশেষভাবে সময় বের করে, যদিও সেই সময়টি তার জন্য সুবিধাজনক না হয়, তবুও সে চেষ্টা করে যেন আপনার সাথে তার যোগাযোগ বজায় থাকে। বন্ধুরা, এই আচরণ তখনই দেখা যায় যখন কেউ তার আবেগকে নিয়ন্ত্রণ করতে না পেরে আপনাকে তার জীবনের কেন্দ্রে নিয়ে আসে। এছাড়াও সে অনেক সময় নিজের ব্যক্তিগত সীমারেখা অতিক্রম করে ফেলে, যেমন এমন কিছু কথা বা অনুভূতি শেয়ার করে যা সাধারণত এত সহজে কারো সাথে শেয়ার করা হয় না। এটি তার ভেতরের অতিরিক্ত বিশ্বাস এবং জড়িয়ে পড়ার একটি লক্ষণ। অনেক সময় সে নিজের প্রয়োজন বা স্বার্থের চেয়েও আপনার প্রয়োজনকে বেশি গুরুত্ব দিতে শুরু করে, যা ধীরে ধীরে তার নিজের জীবনকে প্রভাবিত করতে পারে। বন্ধুরা, এই ধরনের আচরণ শুরুকে যতই ভালো বা যত্নশীল মনে হোক না কেন, এটি যদি ভারসাম্য হারিয়ে ফেলে তাহলে এটি একটি অস্বাস্থ্যকর অবস্থার দিকে নিয়ে যেতে পারে। আরেকটি সূক্ষ্ম বিষয় হল সে আপনার কাছ থেকে একই ধরনের অগ্রাধিকার আশা করতে শুরু করে, যা না পেলে সে হতাশ বা কষ্ট পায়। এটি তার ভেতরের নির্ভরশীলতার আরেকটি ইঙ্গিত। ভিডিওর এই তৃতীয় নাম্বারে আমরা বুঝলাম যখন কেউ আপনার প্রতি অতিরিক্তভাবে জড়িয়ে পড়ে তখন সে আপনাকে অগ্রাধিকার দিতে গিয়ে নিজের সীমা অতিক্রম করতে শুরু করে এবং এই আচরণ ধীরে ধীরে একটি গভীর আবেগীয় নির্ভরশীলতার দিকে ইঙ্গিত করে। এই বিষয়টি সঠিকভাবে বুঝতে পারলে আপনি সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। নাম্বার 4, আপনার প্রতি আবেগীয় নির্ভরশীলতা তৈরি হওয়া এবং নিজের অনুভূতি আপনার উপর নির্ভর করা। যখন কোনো ব্যক্তি আপনার প্রতি অতিরিক্তভাবে জড়িয়ে পড়তে শুরু করে তখন তার আচরণের একটি গভীর লক্ষণ হল সে ধীরে ধীরে আবেগীয়ভাবে আপনার উপর নির্ভরশীল হয়ে পড়ে। বন্ধুরা, এটি এমন একটি অবস্থা যেখানে তার সুখ, দুঃখ, মন ভালো থাকা বা খারাপ থাকা অনেকটাই আপনার আচরণ ও উপস্থিতির উপর নির্ভর করতে শুরু করে। উদাহরণস্বরূপ, আপনি যদি তার সাথে ভালোভাবে কথা বলেন বা সময় দেন তাহলে সে খুব খুশি থাকে, কিন্তু আপনি যদি ব্যস্ত থাকেন বা কম মনোযোগ দেন তাহলে সে হঠাৎ করেই মন খারাপ করে ফেলে বা অস্থির হয়ে পড়ে। এই ধরনের আবেগের ওঠানামা তার ভেতরের নির্ভরশীলতার একটি বড় ইঙ্গিত।
আরেকটি বিষয় হলো সে নিজের ব্যক্তিগত অনুভূতি, কষ্ট বা আনন্দ শেয়ার করার জন্য আপনাকেই প্রধান মাধ্যম হিসেবে বেছে নেয়, যেন আপনি ছাড়া সে নিজের কথা আর কাউকে বলতে পারে না। এটি একটি গভীর আবেগীয় সংযোগের লক্ষণ। বন্ধুরা, এই অবস্থায় সে অনেক সময় আপনার কাছ থেকে মানসিক সমর্থন আশা করে এবং চায় আপনি সব সময় তার পাশে থাকুন, যা ধীরে ধীরে তার স্বাভাবিক আবেগীয় স্বাধীনতাকে কমিয়ে দেয়। এছাড়াও সে আপনার প্রতিক্রিয়ার উপর নিজের অনুভূতিকে নির্ভরশীল করে ফেলে, যেমন আপনি তার কোনো কথায় কিভাবে রেসপন্ড করছেন তা তার মুডকে প্রভাবিত করে। এটি একটি সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ লক্ষণ। অনেক সময় সে নিজের সমস্যার সমাধান নিজে না খুঁজে আপনার ওপর নির্ভর করতে শুরু করে, যা তার মানসিকভাবে জড়িয়ে পড়ার একটি স্পষ্ট ইঙ্গিত। বন্ধুরা, এই ধরনের আচরণ শুরুতে যত্ন বা ভালোবাসা মনে হলেও যখন এটি সীমার বাইরে চলে যায় তখন এটি একটি অস্বাস্থ্যকর নির্ভরশীলতায় রূপ নিতে পারে, যা ভবিষ্যতে উভয়ের জন্যই সমস্যার কারণ হতে পারে। আরেকটি সূক্ষ্ম বিষয় হল সে আপনার কাছ থেকে একই ধরনের আবেগীয় গুরুত্ব আশা করে এবং তা না পেলে কষ্ট পায়, যা তার ভেতরের নির্ভরশীলতার গভীরতা প্রকাশ করে। ভিডিওর এই চতুর্থ নাম্বারে আমরা বুঝলাম, যখন কেউ আপনার প্রতি অতিরিক্তভাবে জড়িয়ে পড়ে তখন সে আবেগীয়ভাবে আপনার উপর নির্ভরশীল হয়ে পড়ে এবং তার অনুভূতিগুলো আপনার আচরণের সাথে জড়িয়ে যায়। এই বিষয়টি সঠিকভাবে বুঝতে পারলে আপনি আগেই সচেতন হতে পারবেন এবং একটি স্বাস্থ্যকর সীমা বজায় রাখতে পারবেন। নাম্বার 5, সীমারেখা ভাঙার প্রবণতা এবং আপনার জীবনে অতিরিক্ত হস্তক্ষেপ করা। যখন কোনো ব্যক্তি আপনার প্রতি অতিরিক্তভাবে জড়িয়ে পড়ে তখন তার আচরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সতর্ক সংকেতগুলোর একটি হল সে ধীরে ধীরে আপনার ব্যক্তিগত সীমারেখা অতিক্রম করতে শুরু করে। বন্ধুরা, প্রতিটি সম্পর্কেই একটি নির্দিষ্ট সীমা থাকা খুব জরুরি, কিন্তু যখন সেই সীমা অতিক্রম করা হয় তখন সেটি একটি অস্বাস্থ্যকর অবস্থার দিকে ইঙ্গিত করে। উদাহরণস্বরূপ, সে হয়তো আপনার ব্যক্তিগত বিষয়গুলোতে অপ্রয়োজনীয়ভাবে জানতে চায় আপনি কোথায় যাচ্ছেন, কার সাথে কথা বলছেন, বা আপনার ব্যক্তিগত সিদ্ধান্তগুলোতে মতামত দিতে চায়, যা সাধারণ আগ্রহের চেয়ে অনেক বেশি হয়ে যায়। আরেকটি বিষয় হলো সে অনেক সময় আপনার সময় ও ব্যক্তিগত স্পেসকে সম্মান না করে বরং সবসময় আপনার মনোযোগ নিজের দিকে রাখতে চায়, যা ধীরে ধীরে চাপের মতো অনুভূত হতে পারে। বন্ধুরা, এই অবস্থায় সে আপনার জীবনের অনেক বিষয় নিয়ন্ত্রণ করতে চাওয়ার মতো আচরণও করতে পারে, যেমন আপনি কাকে সময় দেবেন বা কী করবেন এই বিষয়গুলোতে প্রভাব ফেলতে চেষ্টা করে, যা একটি বড় সতর্ক সংকেত। এছাড়াও সে আপনার সাথে তার সম্পর্ককে এমনভাবে দেখতে শুরু করে যেখানে তার উপস্থিতি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে থাকা উচিত, যা বাস্তবিকভাবে সম্ভব নয় এবং এটি ভারসাম্য নষ্ট করে দেয়। অনেক সময় সে আপনার ব্যক্তিগত সিদ্ধান্তে নিজেকে জড়িয়ে ফেলে এবং মনে করে তার মতামত আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া উচিত, যা ধীরে ধীরে আপনার স্বাধীনতাকে প্রভাবিত করতে পারে। বন্ধুরা, এই ধরনের আচরণ শুরুতে যত্ন বা আগ্রহ মনে হলেও যখন এটি সীমার বাইরে চলে যায় তখন এটি একটি স্পষ্ট সংকেত হয়ে দাঁড়ায় যে সম্পর্কটি স্বাস্থ্যকর অবস্থায় নেই। আরেকটি সূক্ষ্ম বিষয় হল সে সবসময় আপনার কাছ থেকে উপস্থিতি ও মনোযোগ আশা করে এবং তা না পেলে হতাশ বা বিরক্ত হয়ে পড়ে, যা তার ভেতরের অতিরিক্ত নির্ভরশীলতা ও জড়িয়ে পড়ার প্রমাণ। ভিডিওর এই 5 নাম্বারে আমরা বুঝলাম, যখন কেউ আপনার প্রতি অতিরিক্তভাবে জড়িয়ে পড়ে তখন সে ধীরে ধীরে আপনার ব্যক্তিগত সীমারেখা অতিক্রম করতে শুরু করে এবং আপনার জীবনে অতিরিক্তভাবে জড়িয়ে পড়ে। এই বিষয়টি সঠিকভাবে বুঝতে পারলে আপনি আগেই সতর্ক হতে পারবেন এবং একটি সুস্থ ও ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি যা বাস্তব জীবনে অনেক সময় আমাদের চোখের সামনে ঘটলেও আমরা সঠিকভাবে বুঝতে পারি না। কখন কোনো ব্যক্তি আপনার প্রতি স্বাভাবিকের চেয়ে বেশি আবেগীয়ভাবে জড়িয়ে পড়ছে এবং সেই আচরণগুলো কিভাবে ধীরে ধীরে প্রকাশ পায়, এই ভিডিওতে আমরা 5টি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে বিস্তারিতভাবে বুঝেছি। প্রথমে দেখেছি কিভাবে অতিরিক্ত মনোযোগ এবং নির্ভরশীলতা তৈরি হয়। তারপর বুঝেছি বারবার যোগাযোগের মাধ্যমে সংযোগ ধরে রাখার তীব্র ইচ্ছা। এরপর দেখেছি কিভাবে আপনাকে অগ্রাধিকার দিতে গিয়ে নিজের সীমা অতিক্রম করা হয়। চতুর্থে বুঝেছি আবেগীয়ভাবে আপনার উপর নির্ভরশীল হয়ে পড়ার প্রভাব এবং সবশেষে দেখেছি কিভাবে ব্যক্তিগত সীমারেখা ভেঙে অতিরিক্ত হস্তক্ষেপ একটি বড় সতর্ক সংকেত হয়ে দাঁড়ায়।
বন্ধুরা, এই বিষয়গুলো শুধু বোঝার জন্য নয়, বরং নিজের জীবনে প্রয়োগ করার জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ একটি সম্পর্ক তখনই সুন্দর এবং স্বাস্থ্যকর থাকে যখন সেখানে ভারসাম্য, সম্মান এবং সঠিক সীমারেখা বজায় থাকে। মনে রাখবেন, কেউ যদি আপনার প্রতি বেশি আগ্রহ দেখায় তা সবসময় খারাপ নয়, কিন্তু যখন সেই আগ্রহ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং নির্ভরশীলতায় রূপ নেয়, তখন সেটি আপনার জন্য এবং তার জন্য দুজনের জন্যই সমস্যার কারণ হতে পারে। তাই সবসময় সচেতন থাকুন, মানুষের আচরণ লক্ষ্য করুন এবং প্রয়োজন হলে নিজের অবস্থান পরিষ্কারভাবে জানিয়ে দিন। কারণ সুস্থ সম্পর্কের জন্য স্পষ্টতা এবং সীমারেখা খুবই জরুরি। আজকের ভিডিওটির মূল উদ্দেশ্য ছিল আপনাকে সচেতন করা এবং এমন কিছু লক্ষণ সম্পর্কে জানানো যেগুলো অনেক সময় আমরা অবহেলা করি, কিন্তু পরে গিয়ে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। ভিডিওটি যদি আপনার জন্য সামান্য হলেও উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারে। আর যদি আপনি এমন আরও বাস্তব জীবনের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, সম্পর্কভিত্তিক আলোচনা এবং মানুষের আচরণ বোঝার ভিডিও দেখতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি তা দেখতে পারেন। সবশেষে একটি কথাই বলবো, নিজেকে মূল্য দিন, নিজের সীমারেখা বজায় রাখুন এবং সবসময় সচেতনভাবে সিদ্ধান্ত নিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ।